আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন নতুন একটা রেসিপি করছি সবজি। এখানে আমি আগে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিই ভাজি করতে। এই যে পেঁয়াজ আর রসুনটা ভাজি করতে দিয়ে দিয়েছি। এটা ভাজি হতে থাকুক, আপনাদের সাথে এখন শেয়ার করি কী ভাজি করব। এখানে আছে দেখেন লাউয়ের খোসা, তারপরে এটা আছে বেগুন, সিম আর আছে সিমের বিচি, এই সিদ্ধ করে রেখেছি। আর এখন তেলে দিব, এই জায়গা দিচ্ছি রসুন আর পেঁয়াজ। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে এটা দিয়ে দিব। সিদ্ধটা অবশ্য আপনাদের দেখায়নি, কারণ ওটা তো দেখানো লাগে না, ওটা তো সবাই পারে। শুধু সবজি কয় প্রকার কি এটাই মেন। এই যে সিমের বিচিগুলো দেখেন কিভাবে তাকিয়ে রয়েছে, এই যে অসাধারণ। আর এটা হচ্ছে এই যে লাউয়ের খোসা, দেখছেন, এটা হচ্ছে লাউয়ের খোসা। এই দিয়ে অনেক স্বাদ লাগে, অনেক একটা মজার সবজি। আমার কাছে তো মজা লাগে, আমি খাই। এখন আপনাদের কাছে কেমন লাগবে কিংবা কেমন লাগে সেটা তো আর বলতে পারবো না, তবে আমার কাছে অনেক মজা লাগে। যেহেতু পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিতে হবে সবজিতে, সবজি ভাজি সবসময় পেঁয়াজ রসুন বেশি দিতে হয়। তেলটা একটু আর একটু দিয়ে দিলাম, আমার অল্প একটু, কিন্তু তারপরে একটু তেলটা বেশি দিলাম। সবজি অনেক স্বাদের একটা। সিমের বিচি দিয়ে রান্না করে খাবেন, আর সিমের বিচি দিয়ে গোশ রান্না করবেন, তারপর বড় বড় মাছ রান্না করবেন, ডিম ভুনা করবেন, সিমের বিচি আর আলু চাকা ইসের মতো বসে দেওয়ার মতো ছোট ছোট করে কেটে যদি রান্না করেন অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। রোজা থেকে অনেক কষ্ট হয়ে গেছে, এর জন্য আজকে আর বেশি কিছু করব না, সবজি করব আর একটা ঝোল করব। ঝোলের রেসিপিটাও আপনাদের দেখাবো, গোছায় রেখেছি, ওটা পরে দেখাবো। আগে এটা দেখাচ্ছি, এটা রান্না করে কারোর যদি খেতে ইচ্ছা করে তাহলে চটপট করে রান্না করে খেতে পারবে। এই যে দেখেন আমার পুরানিটা পুরানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো ঢেলে দিলাম, এটাকে সুন্দর করে অন্তত 5 মিনিট ধরে ভাজা ভাজা করতে। যে দেখেন আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামাই ফেলব। খুবই মজা লাগে, জানি না কার কাছে কেমন লাগবে। রোজার সময় হালকা পাতলা ভাজা, পাতলা ঝোল আমার কাছে তো ভালো লাগে, আমার ফ্যামিলিরও ভালো লাগে। কার কাছে কীরকম লাগবে জানি না, এটা একবার একটু সব